হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কিতা করুন, বালা আছেন নি? আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ। মাংসের তরকারি খাওয়া শেষে কয়েক টুকরা মাংস রয়েছিল আর কি তরকারির নিচে, তো ওইটাই দিয়ে আমি কয়েকটা আলু মিশাই একটা নাস্তা রেডি করবো। সন্ধ্যার পরে দেখবেন কিছু একটা খাইতে ইচ্ছা করে, তো আমার তো সন্ধ্যা হইলেই কিছু একটা খাওয়ার মন চায়। আমার মতো কোন কোন আপু ভাইয়ার আর এরকম খাইতে ইচ্ছা করে কমেন্ট করে জানাইন। তো মাংসের তরকারির 2-3 পিস মাংস আর সাথে আলু দিয়া কি নাস্তা বানাইতেছি অবশ্যই দেখতে হইলে আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকবা। তো প্রথমে আমি আলুটা কুচি কুচি করে কাইটে নিয়েছি আর মাংসের পিসগুলারে একটু জোর জোরে করে নিয়েছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিলাম পেঁয়াজের সাথে সব রকম মশলা আর কি দিছি, একটু জিরার গুঁড়া, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে কি আমি এখন সবটা একসাথে ভাজে নিতেছি। একটু ভাজা ভাজা করে নেবো, একটু কড়া ভাজলে ভাল লাগবো, মাংসটা একটু মশমশা হইলে খাইতে ভাল লাগবো। তো এখানে আমি ভালোভাবে আর কি মানে বাজি করে নিতেছি। তো এই ফুডটা দিয়েই আমি মানে ফিটাটা বানাইমো আর কি। এটা এক ধরনের ফিটাও হইতে পারেন বা সন্ধ্যার একটা নাস্তা। তো যাই হোক, এখানে বাজিটা রেডি হয়েছে আর আমি ময়দা নিলাম। এখানে আটা ব্যবহার করা যায়, আটা দিলেও কোনো সমস্যা নাই। আর এখনের যে আটা, বাজারের প্যাকেটের আটা একদম ময়দার মতোই লাগে। তো এখানে আটা ময়দার সাথে আমি একটু দিলাম লবণ আর কি, একটু পরিমাণ মতো লবণ দিয়া হালকা একটু গরম পানি দিয়া আমি ডোটা রেডি করে নেব। তো এখানে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা মাইখা নিছি একদম সফট কইরা। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখানে কিন্তু তেলও দিছি না, তেলটার আর দরকার নাই, এখানে তেল ছাড়াই আমি ডোটা রেডি করছি। তো এখন আমি ছোটো ছোটো রুটি বেলমু, বেললে এই মানে ফুরটার ভিতরে দিয়া একটা পিঠা বানাই নিমু। যেরকম আমরা নারকেলের পুলি পিঠা বানাই এরকমভাবে আর কি বানাই নিমু। মাংসের জুড়ি বাজি কিন্তু আমি অল্প অল্প করে খাওয়া শুরু করে দিছি। পিঠা বানানোর আগেই আমার বাজি খাওয়া শেষ। মানে এত মজা হয়েছে আর কি, অল্প একটু টেস্ট করছিলাম, এখন দেখি ভালোই লাগে খাইতে। তো আমি অল্প অল্প করে একটু একটু খাইতে খাইতে অনেকটাই খাইছি। তো যাই হোক, এখানে আমার মানে পাতলা পাতলা করে ছোটো ছোটো রুটি বেলে নিছি। বেলার পরে আমি এখন ভিতরে ফুট দিয়া পিঠাটা বানাই নিতেছি। এইভাবে মাংসের পিঠা কিন্তু খাইতে অনেক ভালো লাগে। আর ঈদের সময় তো আমরা সবাই মাংসের পিঠা বানাই, খাইতে অনেক ভালো লাগে। তো এটা মানে মাংসের পিঠার মতো, যদিও মাংস অল্প আলুটা বেশি। তো যাই হোক, এরপরও কিন্তু ভালো লাগছে। তো এই যে আমি প্রত্যেকটা পিঠা এইভাবে বানাই নিমু, ফুলি পিঠার মতো করে ডিজাইন দেয়া। এটা সিঙ্গারার মতো বানানো যায়, সিঙ্গারার মানে ডিজাইনটা করলেই হয় আর কি সিঙ্গারার মতো। তো আমি সিঙ্গারা আর বানাইলাম না, এইভাবেই বানাইছি। তো অনেকগুলো পিঠা হয়েছে, আমি অর্ধেকটি পিঠা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিছি, পরে বাজ্যা খাইমো। আর এখন এই কয়েকটা পিঠা বাজমু। তো আমি অল্পই বাজমু, একলা একলা যেহেতু খাইমু, বাসায় আর কেউ নাই। তো এই যে আমি এখন 2-3 পিঠা বাজ্যে নিছি। আর এত মজা হয়েছে পিঠাটা খাইতে, এত ভালো লাগছে আমার কাছে। তো আপনারাও যদি এরকম মাংস থাকে বাসার মধ্যে, তো পিঠা বানাই নিতে পারেন। হালকা পাতলার মধ্যে কিন্তু পিঠাটা খাইতে অনেক বেশি মজা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।